প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। আজকের বিষয় হচ্ছে বর্তমান সময়ে একটা ভুলের কারণে খামারে অনেক লস হয় এবং অনেক উদ্যোক্তা বা খামারি ক্ষতিগ্রস্ত হয়। এই ভুলটা কখনোই করা যাবে না। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক, দূরে এবং কাছে থেকে আমার ভিডিও যারা দেখতেছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর ভিডিওটি কখনোই টেনে টেনে দেখবেন না, হয়তো বা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা আপনি জানতে পারবেন না। এখন মূল কথায় আসা যাক। দেখেন, যারা উদ্যোক্তা বা খামার করে থাকি তারা সারা বছর এই শীত সময়ে ডিম পাওয়ার আশাই কিন্তু আমরা খামার করে থাকি। আর সারা বছর কিন্তু রাজহাঁসে ডিম দেয় না, বাচ্চা পাওয়া যায় না। এই বছরে একটা সময় বা একটা সিজন ধরার জন্যই আমরা এই কষ্ট করে থাকি। এখন যে ভুলটা আমরা করি, এই ভুলটা আমরা কখনোই করব না। কি ভুল? ভুলটা হইল, একটা ছেলে হাঁস 3টা বা 4টা মেয়ে হাঁসের সাথে সে ভালোবাসার সম্পর্ক জড়িয়ে থাকে, বিট দিয়ে থাকে এবং ডিম উর্বর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রাকৃতিকভাবে সে করে থাকে। এখন কিছু কিছু উদ্যোক্তা আছে নতুন বা বুদ্ধিমান উদ্যোক্তা, তারা অনেক সময় ছোটোখাটো খামারি বা উদ্যোক্তা যারা আছে তাদেরকে বলে যে আমাকে কয়টা হাঁস দিয়ে দেন, হাঁস কয়টা বিক্রি করেন। বাজারে কিনতে হাঁস পাওয়া যায়, প্রচুর হাঁস আছে, কিন্তু বাজারের হাঁসগুলির দাম 1500 থেকে 1800 বা 2000 টাকা হইতে পারে। কিন্তু বুদ্ধিমান উদ্যোক্তা যারা আছেন তারা করে কি, ছোটোখাটো উদ্যোক্তা যারা আছে তাদের কাছে গিয়ে বলে যে আমি 2500 টাকা বা 3000 টাকা দিব। এই 3000 টাকার বিনিময়ে সে চিন্তা করে দেখে যে একটা হাঁস বাজারে যদি আমি 2000 টাকা বিক্রি করি, এখন এখানে আমাকে 3000 টাকা বলতেছে, তা আমি 10টা হাঁস দিয়ে দিই বা 20টা হাঁস দিয়ে দিই, দিয়ে আমি আবার নতুন করে আবার বাজার থেকে কম দামে হাঁস আবার কিনে খামারে এনে প্রবেশ করাবো। এটা হলো এক ধরনের ভুল। কারণ যে একটা ছেলে হাঁস 4টা মেয়ে হাঁস বা 3টা মেয়ে হাঁসের সাথে সম্পর্ক করবে, ওই মেয়ে হাঁসগুলি যখন ডিম দিবে তখন তার পাহারাদার হিসেবে ওই ছেলে হাঁসটা সবসময় তার পাশে থাকবে। এবং ওই মেয়ে হাঁসটা যখন ডিম নিয়ে বসবে বা বাচ্চা ফুটানোর জন্য বসবে, তখন ওই ছেলে হাঁসটা তার পাশে পাশে ঘুরঘুর করবে। সপ্তাহে একদিন বা 5 দিনে একদিন ওই মেয়ে হাঁসটা ডিম থেকে উঠে যখন গোসল করতে যাবে, তখন ওই ছেলে হাঁসটা ওই ডিমের মধ্যে বসে তা দিবে। তার মানে ডিম নষ্ট হওয়ার কোনো সন্দেহ নাই। আরেকটা বিষয় হলো, বাচ্চা ফোটার পর ওই ছেলে হাঁসটা এবং মেয়ে হাঁসটা 2টা হাঁস মিলে ওই তার যে এই হাঁসগুলি আছে, মেয়ে হাঁসগুলি আছে, ওই হাঁসগুলি যে হাঁসগুলিকে ভিট দিয়েছে ওই হাঁসগুলির বাচ্চাগুলিকে সে পাহারা দিয়ে রাখবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি এখান থেকে হাঁস বিক্রি করে দিব, কোনো কারণবশত ওই ছেলে হাঁসটা বা ওই 4টা মেয়ে হাঁস থেকে যদি 2টা বা মেয়ে হাঁস বিক্রি করে দেন, অন্য একটা হাঁস ছেলে হাঁস এসে আপনার এই বাচ্চাগুলিকে পাহারা দিবে না, ডিমে তাও দিবে না। এর কারণে আপনার অনেক সময় ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে 99%। অনেক সময় দুষে মানুষে যে এটা আমার ভাগ্যে নেই, আসলে ভাগ্য না, এই ভুলের কারণেই আমরা অনেক সময় লসে পড়ি। তা আমার বিশ্বাস, আপনারা কখনোই ডিম পাড়া মুহূর্তে খামার থেকে কোনো হাঁস বিক্রি করবেন না। যদি করেন আপনার ভবিষ্যৎ ক্ষতি হবে, অর্থাৎ আপনি আশানুরূপ ফল পাবেন না। এটা যত টাকাই হোক, একটা হাঁসে যদি 2000 টাকাও বেশি দেয়, এরপরেও আপনি এই কাজটা করবেন না। আর যিনি কিনে নেবেন ওনারও লস হবে, কারণ 3টা মেয়ে হাঁস নিবে অন্য গ্রুপের, আর একটা ছেলে হাঁস নিবে আরেক গ্রুপের।
ওইগুলা গিয়ে আবার গ্রুপিং করতে করতে বা ভালোবাসা দিতে গিয়া দেখা যায় ডিম অনেক দেরিতে পারবে। এর জন্য বলি হাঁস বর্তমান সময়ে অর্থাৎ এখন ডিম পাড়ার সময়, ডিম পাড়ার সময়ে হাঁস স্থানান্তর না করা, বিক্রি না করাই সবচেয়ে শ্রেয়। যারা বুদ্ধিমান তারা এই কাজটা কখনো করবে না। তাহলে আমি আশাবাদী আমরা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি যারা আছি তারা ডিম পাড়ার পূর্ব মুহূর্তে খামার থেকে অবশ্যই অবশ্যই যত টাকাই বলুক না কেন আমরা হাঁস বিক্রি করব না। আর যদি বিক্রি করেন তাহলে আপনি অনেকটা লসে পড়বেন, অনেক লস হবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না কতটুকু ক্ষতি হবে। যাই হোক, আজকের বিষয়টুকু আজকে মাথায় রেখে খামারের কার্যক্রম পরিচালনা করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে আমার উৎসাহ জাগানোর জন্য লাইক কমেন্ট করে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।